তো সবার আগে আমি রুম ট্যুরটা দিয়ে নিই। আমরা সাইজ মিরর আছে তা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে পোলো ফ্লোটেল হোটেলে আমরা এসেছি। তো ওই ভিডিওটা যারা যারা না দেখে থাকো তো অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে নাও। আর আমরা ওয়ান নাইটের জন্য পোলো ফ্লোটেল রেস্টুরেন্টে স্টে করছি। আর এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু একটা জাহাজ, আর এটা ইন্ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি ভাসমান হোটেল। আর এদিকে আমি আর রিও ঘুরে ঘুরে দেখছিলাম সামনেরটা। রিওর বাবা রিসেপশনের কাজগুলো করছিল, তারপরে আমরাও চলে আসলাম রিসেপশানে। দেখো কি সুন্দর করে রিসেপশানটা সাজানো। ফার্স্টে একটু আপসেট ছিলাম যে অনলাইনে আমরা প্রাইভেট ব্যালকানিওয়ালা রুমগুলো পাইনি, বাট এখানে এসে ওরা বললো ওটা নাকি অনলাইনে দেখায় না ওদের প্রাইভেট ব্যালকানি, তো ওটা এখানে এসে অ্যাভেলেবেল হয়েছে। তারপরে তো আমাদের মন বিশাল খুশি হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু জাহাজটা যেটার মধ্যে আমরা যাব। তো আমরা এখন রিসেপশানে আছি, তারপর আবার আমি আর রিও একটু বাইরে এসে ফটো ক্লিক করছিলাম। আর এই যে দেখো, এই যে এটা কিন্তু হলো জাহাজটা, আর এটা কিন্তু একটা অরিজিনাল শিপ। আর এটার মধ্যে 53খানা ক্যাবিন আছে আর 19টা মতন ব্যাঙ্কয়েট আছে। আর এই যে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে হলো আমাদের রুমে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু সকলে ইন্ডিয়ান নেভির ড্রেস পরা। এই জিনিসটা বেশ ভালো লাগলো। আর এই যে রিসেপশন থেকে জাহাজে ওঠার জন্য, মানে জাহাজে যাওয়ার জন্য মাঝখানে এই ব্রিজটা করা আছে। আর আমরা এখন যাচ্ছি হলো জাহাজে। আমি করছি, তুমি চলো। আর আমরা রুম পেয়েছিলাম হলো ফার্স্ট ফ্লোর 201 নম্বর রুম। তো চলো এখন আমরা রুমে এন্ট্রি করব। হ্যাঁ, এটা কিন্তু মানে এটা কিন্তু শিপে আছি আমরা। হ্যালো, তো ভাবলাম জাস্ট আমরা এইমাত্র চেক ইন করলাম। একটু সামনে সামনে আসো। তো সবার আগে আমি রুম ট্যুরটা দিয়ে নিই। আমরা একদম রিভার সাইড ব্যালকানি, প্রাইভেট ব্যালকানিওয়ালা রুম পেয়েছি। আর যেটা এখানে এসে অ্যাভেলেবেল হয়েছে, আগে যখন আমরা অনলাইনে দেখছিলাম তখন অ্যাভেলেবেল ছিল না, বাট এখানে এসে আমরা পেয়েছি। তো ফার্স্টে আমার এদিকে দেওয়া আছে একটা ওয়ার্ডরোব, যেটার মধ্যে কিছু নেই, জাস্ট স্লিপ। ওই নিচে দেখো সেফটি জ্যাকেট আছে, তারপরে স্লিপার্স আছে, লন্ড্রি ব্যাগ আছে। আর এদিকে আছে একটা বাথরুম, এখানে টয়লেটের সব জিনিসপত্র দেওয়া আছে, খুব সুন্দর। আর এখানে একটা কি আছে, এটা শাওয়ার রুম। তারপরে এখানে দেখো, এখানে একটা বিগ সাইজ মিরর আছে, তার নিচে মিনি বার আছে, মানে মিনি ফ্রিজ। তারপরে আছে এখানে একটা টিভি ক্যাবিনেট। আর বাবা দাঁড়া, এখানে দুটো বসার জন্য সোফা আছে। আর মেন থিং ইজ, রিও তো ভীষণ ভাবে এদিকে এক্সাইটেড। দেখো ওয়াও, দারুণ। আর এদিকে যেটা প্রাইভেট ব্যালকনি, দিস ইজ ওয়াও। আর দুটো বসার জায়গা আছে, এখানে আমরা গল্প করবো অনেক কিছু। তো চলো এখানে ব্যাগটা দেখিয়েছি, ভীষণ 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 সুন্দর। তো এখন আমরা আসার পর একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। আমি পরেছি এই ড্রেসটা, এটা স্কার্ট, তারপরে ব্ল্যাক কালারের। আর এই যে রিওর বাবা কিছু পরেনি, কারণ ও এখন আর পড়তে যায় না, বলে একবার রাতে চেঞ্জ করবে। রিও চেঞ্জ করেনি, বাট আমি চেঞ্জ করে নিয়েছি। তো চলো আমরা এখন যাই এর ওপর তলায় গিয়ে একটু দেখার। আমরা তো অলরেডি লাঞ্চ করে এসে লাঞ্চ করবো না, জাস্ট একটু ঘুরে আসবো। আর এখন আমরা একটু বেরোলাম, কারণ রুমে বসে কি করবো, একটু ঘুরে ঘুরে দেখে আসি। আর এই ভিডিওটা কিন্তু আমাদের রিও করে দিয়েছে, তো খুব সুন্দর ভিডিওটা করেছে, যেটুখানি করেছে না কেন। তো চলো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখি, তোমাদের সাথেও শেয়ার করি আস্তে আস্তে।
আর আমরা এখন 3rd ফ্লোরে এসেছি। এটা ওদের রেস্টুরেন্ট এরিয়া। জাস্ট এখানে তোমরা খাওয়া দাওয়া করো, ডিনার করো, আর সামনে এত সুন্দর নদীর ভিউ এনজয় করো। আর রিও এখানে এসে একটা কাপকেক নিয়ে নিয়েছে। আর এখানে আমরা কিছুক্ষণ বসবো, তারপরে আমরা নিচে গিয়ে একটু রেস্ট নেবো। দেখো এই যে সামনেরটা হচ্ছে হুগলি সেতু, আর এর পেছনে কিন্তু আছে হাওড়া ব্রিজ, তো তোমাদের সেটাও দেখাবো। আর এই পোলো ফ্লোটেল হোটেলে না আসলে কিন্তু এই জায়গাটার যে একটা বিশেষত্ব, এই জায়গাটায় বসে যে একটা কলকাতাকে চেনা, মানে জিনিসটা না দেখে না ফিল করে বোঝা যায় না। সত্যি ভীষণ ভালো। আমার বর একটা সারপ্রাইজ দিয়েছে। ফার্স্টে তো ভাবছিলাম কেমন না কেমন হবে, একই জায়গায় দাঁড়িয়ে থাকে, জাহাজটা কোথাও যাচ্ছে না, কি না কি হবে। তো দেখলাম না, এসে একটা যে স্যাটিসফ্যাকশান যে কি বলবো। আর তখন এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর মাঝখানে আর কিছু ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা আজকে একটুখানি দেখা হবে নেক্সট পার্টে। এখন আবার আমরা রেডি হয়ে ডিনারের জন্য যাব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।